সর্বোচ্চ সততা নিয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যেখানে কোনো ডিবেট, কোনো বিতর্ক নাই, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল। বাংলাদেশে সততা ও আদর্শবান একমাত্র নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান এই কথা বলেন। আজ ৩১ মে রোজ রবিবার বিকেলে চট্টগ্রাম নগরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের আহ্বায়ক এম নাজিমুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নগর বিএনপি নেতা আহমেদ উল আলম রাসেল, বিশেষ অতিথি বিএনপি নেতা আহমেদ আজম খাজা, বিএনপি নেতা কামরুল ইসলাম, বিএনপি নেতা এসকে খোদা তোতন, শ্রমিক দল নেতা ম জামাল উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ দুলাল, বিএনপি নেতা শাহ আলম, শ্রমিক দল নেতা নুরুল্লাহ বাহার, বিএনপি নেতা মুশাররফ হোসেন ডিপটি, বিএনপি নেতা জসিম উদ্দিন জিয়া, নারী নেত্রী মনি বেগম, নারী নেত্রী কামরুন নাহার দস্তগীর সহ আরো অনেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার আমাদের নেতৃবৃন্দের সামনে, কর্মী ভাইদের সামনে, বোনদের সামনে এবং তরুণ যারা বাংলাদেশের নাগরিক তাদের সামনে বারবার তুলে ধরতে হবে তার যে বৈশিষ্ট্যগুলো ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের একটি মানসিক সংযোগ তৈরি করা উচিত বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেটা আপনাদের কাছে বলতে চাই। আজ প্রথমে বলতে চাই সততা। বাংলাদেশের পুরো ইতিহাসে যদি বলা হয় একমাত্র, ওই যে আবারও বলছি, সর্বোচ্চ সততা নিয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যেখানে কোনো ডিবেট, কোনো বিতর্ক নাই, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ সততায় তিনি একেবারে আমাদের কাছে একজন আদর্শ। অতএব সেই জায়গায় আমাদের একটি মানসিক সংযোগ তৈরি করতে হবে। তিনি দুর্দান্ত রূপে একজন সাহসী নেতা এবং রাষ্ট্রনায়ক এবং একজন সামরিক ব্যক্তিত্ব ছিলেন। সেই দলের প্রতিষ্ঠাতা একটা আয়োজন করেছেন। এটার জন্য তাকে আমি তৈরি হতে পারছি। প্রত্যেকটা সংসদে কাজটা করা দরকার, কারণ একটা সময় আসবে রাজনৈতিক দল বিএনপি হাজার বছর পিছিয়ে থাকবে। একটা সময় দেখা যাবে আমাদের এই দলের প্রতিষ্ঠাতাদের তার সম্পর্কে আমাদের কর্মীরা কেউ কিছু বলতে পারতেছে না। এটা তারা কি বলবে? অন্যের হাতি দর্শনের প্রতি বলবে। অন্য যখন হাতি ধরে তখন পা যখন ধরে বন্ধের হাতি থবের মতো, কোনো ন্যাস ধরে তখন হাতি রশির মতো। এইরকম করে দিয়ে আমাদের একটা একটা বলবো, কিন্তু আসল কথা কেউ বলতে পারবো না। সেই জন্য প্রত্যেকটা মানুষের যারা বিএনপি করেন, যারা বিএনপি কর্মী নেতা, প্রত্যেকে আমার শহীদ তাদের প্রতিষ্ঠাতা এই দল প্রতিষ্ঠা সম্পর্কে কম বেশি সবাইকে ঘাটতি মেরে আওয়ামী লীগের দর্শকদের সাথে কেউ আঘাত করে সমস্ত অপকর্মে ষড়যন্ত্রে লিপ্ত থাকলে তাদের বিরুদ্ধে লিস্ট আপনারা চট্টগ্রাম মহানগর বিএনপি এবং সংসদ সদস্যদের বৃন্দের হাতে আপনারা দিবেন। তাহলে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ এবং সম্ভব হবে।